হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম আবার ডেইলি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগে হচ্ছে দেখো তাল, অসময়ের তাল। আর এই অসময়ের তাল খেতে কেমন লাগে জানি না, তোমাদের দাদাভাই তালটা নিয়ে এসেছে, বেশ ভালো দেখেছে। বেশ কালো, এই কালো তাল মানে কথা বলে না, কালো তালে মিষ্টি খুব হয়। তো যাই হোক, এখন মিষ্টি, এখন অসময়ের তাল মিষ্টি হবে কি না জানি না। তো আজকে আমি তালের পিঠে বানাবো। তো কী পিঠে বানাবো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। তার আগে আমি তালটাকে ছাড়াবো। প্রথমে তালটাকে টুপিটা খুলে দেবো। তালের একটা টুপি আছে, দেখো টুপিটা খুলে দেখতে পাচ্ছ। আর এই দেখো তালটা, দেখো তালটা এবার আমি একে ছাড়াবো। কালকে নিয়ে এসেছে তোমাদের দাদাভাই, কালকে একটু শক্ত মতো ছিল, তার জন্য আমি কালকে আর ভাঙলাম না। আজকে দেখি এত নরম হয়ে গেছে, আর যদি না ছাড়ে তাহলে তালের মধ্যে একটা পোকা মতো এসে যাবে আর গেজা গেজা ভাব হবে। ওই জন্য এনেছে এত কষ্ট করে। এই তালটার দাম নিয়েছে কত বলতো, 50 টাকা। অসময়ের তাল, অসময়ে যে কোনো জিনিসের দাম বেশি হয়, তাই না বলো বন্ধুরা? তোমরা কারা কারা এই অসময়ের তাল খেয়েছো অবশ্য কিন্তু কমেন্ট বক্সে জানিও। দেখছি তালটাকে ভালো করে ছাড়িয়ে, একটু তালটা একটু ছিঁড়ে খেয়ে দেখি মিষ্টি কি। মিষ্টি আছে, আমি ভাবছিলাম হয়তো মিষ্টি হবে না। ছাড়াই, রান্নার আগে না করে নিলে তো রান্না করার পরে বেলা হয়ে যায় আর করতেও ইচ্ছা করে না। ভাবলাম আগে তালটাকে ছাড়িয়ে ভালো করে চটকিয়ে লোটটাকে বার করে নেব। ঝোড়া আছে, ঝোড়া দিয়ে ঘষে লোটটাকে বার করব। কটা আঁটি হবে জানি না, যদিও যাই হোক আঁটিগুলোকে দেখি কটা আঁটি হবে। ছাড়তে ঝাড়তে যা সময় হয়ে যাচ্ছে। তাল তো বড় আছে, দেখেও লোভ লাগছে তালটা। মশাও খুব হয়েছে। তালটাকে ছাড়, তাড়াতাড়ি করে ছাড়াচ্ছি। ভেঙে দেখি কটা আঁটি হবে। তিনটে আঁটি আছে, এই দেখো, দেখেছো তিনটে আঁটি আছে। এই তিনটে আঁটির মধ্যে যে আঁটিটা ছোট হবে সেটা হবে মেয়ে আঁটি। সেই আঁটিটা আমি আমাদের বাড়িতে বসাবো। তো চলো বন্ধুরা, ভালো করে ঘষে নিই, তালটাকে লুট বার করে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো দেখো বন্ধুরা, তিনটে আঁটি ভালো করে চটকিয়ে মেখে নিয়েছি। যত চটকাবে তত লোটটা বেশি ভালোভাবে বেরোবে। দেখো চটকিয়ে নিয়েছি। তিনটে চটকানো হয়ে গেছে, বেশ ভালো করে চটকাতে গেলে না আঙুল ব্যথা হয়ে যায়। খেতে ভালো লাগে, কষ্ট না করলে কেষ্ট মিলবে, তাই না? যে কোনো জিনিস কষ্ট করলে খেতে ভালো লাগে। এই যে তিনটে আঁটি ভালো করে বেশ চটকিয়ে নিয়েছি। আর এখন এইটা দিয়ে আমি ঘষে ঘষে লোটটাকে বার করবো। এটা দিয়ে খুব ভালো বের হয়, ফুটো ফুটো আছে তো, আর ধারালো মতো রয়েছে। বন্ধুরা চলো লোটটাকে বার করি আর দেখা হবে। তো দেখো বন্ধুরা, তালটাকে ছেনে নারকেলটাকে কুড়িয়ে নিলাম, নিয়ে আর এখন চিনি দিয়ে নারকেলের ছেই বানাচ্ছি। আর এখানে এই যে তালটা দেখো কতখানি হয়েছে। আর এখানটা রয়েছে চালের গুঁড়ো, আর এখানটা রয়েছে ময়দা আর দুধ রয়েছে।
তো আজকে আমি বানাবো যাকে ভাপা পিঠে বলে, অনেকে দুধ পুলি বলে, অনেকে কুলি পিঠে বলে। তো যাই হোক, আমি ভাপা পিঠে বলি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন আমি সেইটাকে বানিয়ে তারপর এই ময়দা মাখবো, চালের গুঁড়ো দিয়ে মেখে তারপর পিঠে বানাবো। তো চলো বন্ধুরা, আমি সেইটাকে তৈরি করে নিই, আবার দেখা হবে। তো দেখো বন্ধুরা, এই যে নারকেলের ছাইটাকে বানিয়ে নিয়েছি। আর এখন আমি পিঠে বানানোর জন্যে ফার্স্টে আমি নেব চালের গুঁড়ো। চালের গুঁড়ো 500 সবই নিলাম, ময়দাও 500, ময়দা বেশি দেবো না, অল্প করে দেবো। দিয়ে দেবো নুন দিয়ে, আর এখন আমি এই যে তালটাকে দিয়ে ময়দা চালের গুঁড়োর সাথে ভালো করে মেখে নেবো। আমি জল দেবো না, মানে এই তাল দিয়েই মাখবো। তো চলো ফার্স্টে মেখে দেখি। সুন্দর করে মেখে নিচ্ছে। সবটাই লেগে যাবে তাহলে। যত সুন্দর করে মাখবে তত মোলায়েম হবে আর খেতেও ভালো লাগবে। চামচটা পুরো দিয়ে দিচ্ছে, এসে সবটাই লেগে যাবে। সুন্দর করে একদম সেম সেম হয়েছে। চলো বন্ধুরা, ভালো করে মেখে নিই। তো দেখো বন্ধুরা, পিঠে বানিয়ে নিয়েছি, দুধ পুলি পিঠে বানাবো, তার জন্য দেখো 2 থালা হয়ে গেছে, এখন আরেক থালাও আছে, অনেকটাই হয়ে গেছে। যেহেতু তালটাও অনেকটাই বড় ছিল, আলু ছিল ভীষণ তালটা, তো অনেকটাই হয়ে গেছে। আর এখন এই দেখো 2 থালা বানিয়ে নিয়েছি। আর এখন আমি দুধ ফুটতে বসিয়ে দিয়েছি। তো চলো কীভাবে করবো তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, দুধটা ফুটে গেছে। আর এখন এই যে বানিয়ে রাখা পিঠেগুলোকে দুধের মধ্যে দিয়ে দেবো। না, ফার্স্টে আগে দেব তেজপাতা। ভালো করে মুছে নিয়েছি, নিয়ে আর এখন দুধের মধ্যে দিয়ে দিলাম। ফুটছে, আর এখন আমি পিঠেগুলোকে একে একে দিয়ে দেবো। দুধের মধ্যে পিঠেগুলোকে দিয়ে দিলাম একে একে। এবার একটু ভালো করে ফুটিয়ে নেব। তো দেখো বন্ধুরা, পিঠেগুলোকে দুধ দিয়ে বেশ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দেখো, আর এখন আমি দিয়ে দেব চিনি।
চিনিটা দেওয়ার পর একটু নেড়ে দেবো। দেখো কী সুন্দর ফুলেছে, দেখো পিঠেগুলোকে দুধের মধ্যে ভাসছে, ঠিক আছে। আর এখন আমি দিয়ে দেবো এলাচ। এলাচটা দিলে তো গন্ধটা খুব সুন্দর হয় আর খেতেও ভালো লাগে। দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো। দেওয়ার পরে আরেকটু ফুটতে সময় দেবো। দেখো বন্ধুরা, পিঠে নামিয়ে নিয়েছি, আর পিঠে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আর কেমন হয়েছে খেতে সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আজকে আমার যদি পিঠে রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো চলো, পিঠেগুলো দেখো একদম দুধে এখনও ভেসে রয়েছে।